2004 সালের সম্মেলনে সবশেষ ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদ হানিফ সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাধারণ সম্পাদক ছিলেন সেই কমিটির। 2006 সালে মোহাম্মদ হানিফের মৃত্যুর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। 2012 সালে মহানগরের সম্মেলন হলেও নতুন কমিটি ঘোষণা হয়নি। অবশেষে শিগগিরই কমিটি ঘোষণার ইঙ্গিত পাওয়া গেছে। 2 বছর পর কমিটি ঘোষণাকে দলের সাংগঠনিক ব্যর্থতা বলে মানছেন না দলটির কেন্দ্রীয় নেতারা। ঢাকা বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এর পেছনে জাতীয় নির্বাচন ও একে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি দায়ী বলে মনে করেন। ব্যর্থতা নয়, বাস্তবতা। ব্যর্থতার বাস্তবতা দুই জিনিস। 3 বছরের জায়গায় 10 বছর হয়ে যায়, বিভিন্ন কারণে হতে পারে, হয়ে যায়। বিএনপি জামাতের আপনার তাণ্ডব, সন্ত্রাস, আপনার পেট্রোল বোমা, এই সন্ত্রাসী কর্মকাণ্ডকেও আমাদের সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়েছে। ওই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে গিয়ে তো আমাদের সময় দিতে হচ্ছে, সময় ক্ষেপণ হচ্ছে। বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ জানিয়েছেন, কমিটি ঘোষণার সব প্রস্তুতি শেষ, ঘোষণা করা এখন সময়ের ব্যাপার মাত্র। আমার বিশ্বাস যে হয়তো 12 বছর আগেই এই মোদী মাননীয় প্রধানমন্ত্রী ভারতের উনি যাওয়ার পরে হয়তো একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলেই ঢাকা মহানগর আওয়ামী লীগ হয়তো কমিটি পেয়ে যেতে পারে। তবে পূর্ণাঙ্গ কমিটি পেতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বললেন, মহানগর কমিটির সঙ্গে সঙ্গে থানা কমিটিগুলোর ঘোষণাও আসার সম্ভাবনা রয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।